আজকে আমরা হুমায়ুন লেকের উদ্দেশ্যে রওনা হয়েছি টু হুইলার নিয়ে। সঙ্গে আছে আমার দাদা অপরদা, দেখতে পাচ্ছেন। এখন আমরা রাস্তাতেই আছি, এনেছে সময় লাগবে, আপনারা সঙ্গে থাকুন পরিবারের সঙ্গে। ঘোরার এটাই উপযুক্ত সময়, আপনাদের আমরা নিয়ে যাচ্ছি হুমায়ুন লেকে। দূরের দৃশ্যগুলো তুলে দেবেন। অনেক উপরে উঠে এসছি, লেকের কাছাকাছি। গাড়িতে আসছে বলেই চারপাশটা এত সুন্দর দেখতে পাওয়া যাচ্ছে, নাহলে ওই খোপের মধ্যে থেকে না দেখতে পাওয়া যায়। এখন আমরা একটা জায়গায় চা খেতে নেমেছি, দেখতে পাচ্ছেন পাহাড়ের ওপরে একটা খুব একটা সমতল জায়গা। এখানে একটা ছোটো টাউনশিপই বলা যায়। এখানে এনেছে, এটা এনেছের পাশে এখন চা খেতে নেমেছে। এই চায়ের দোকান, আকাশে মেঘলা ওয়েদার, দেখতে পাচ্ছেন খুব সুন্দর জায়গা। এটা রাস্তাতে। একটা জায়গায় দাঁড়িয়েছিলাম রাস্তায় যেতে যেতে, তো তার একটা ছোট্ট শর্ট ভিডিওটা তুলেছি আপনাদের কাছে শেয়ার করার জন্য। দেখে নিন কি সুন্দর দৃশ্য, দূরে দিগন্ত বিস্তৃত পাহাড়। আমরাও যদি বা পাহাড়ের ওপরেই আছি। আর এই হচ্ছে এনএইচ, ওই দিকটা উমসিং আর এই দিকটা গুয়াহাটি। হ্যাঁ, না না, এই রাস্তা দিয়ে আমরা আসছি। এই হচ্ছে তার দৃশ্য। চোখে না দেখলে বোঝা যাবে না, এত সুন্দর জায়গা। পুরো মেঘালয়, পুরো আসাম খুব সুন্দর জায়গা। স্নেক নদীতে চারদিকে ঘুরে আছে। আপনারা চাইলে যদি রাইডিং করে আসতে পারেন, তার থেকে ভালো ব্যাপার আর হয় না। যদি গাড়ি নিয়ে আসেন অবশ্যই, কিন্তু যদি রাইডিং করে আসতে পারেন সত্যি খুব সুন্দর। এ হচ্ছে আমাদের গাড়ি, যে গাড়ি করে এসেছি। আর এই হচ্ছে সেই দাদা, বৃষ্টি হচ্ছে তাই রেনকোট পরে আছে, দেখতে পাচ্ছেন। মেঘের মেঘলাও হয়ে আছে ওয়েদার, চারিদিকে পাহাড়ের উপরে মেঘ কমে আসে। কিন্তু পাহাড় যে খুব একটা উঁচু নয়, ভালো উঁচু, কিন্তু আইস ক্যাপ পাহাড় এখানে নেই। আপনারা আমাদের সঙ্গে থাকুন পরিব্রাজকের সঙ্গে। পরিব্রাজক আপনাদের আজকে হুমায়ুন লেক নিয়ে যাবো আপনাদেরকে। ফ্রেন্ডস, আমরা এখন রাস্তায় হুমায়ুন লেকের প্রায় কাছাকাছি চলে এসেছি, আর 8 কিলোমিটার দূরে। কিন্তু বৃষ্টি থাকার দরুন আমাদেরকে দাঁড়াতে হয়েছে। তো হুমায়ুন লেকের 8 কিলোমিটার দূরেতে, 7-8 কিলোমিটার দূরেতে রাস্তার ডান দিকেই একটা দেখতে পাচ্ছেন মেঘালয় বায়োলজিক্যাল পার্ক। তো এখানকার লোককে জিজ্ঞেস করা, এরা বললো এটা চিড়িয়াখানা। তো আপনারা চাইলে এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে যেতে পারেন। আমি আপনাদের দেখাবার চেষ্টা করছি। যদিও আমরা মেঘালয়ের এই এতে বায়োলজিক্যাল পার্কে এখন ঢুকবো না, কিন্তু বাইরে থেকে যেহেতু আমরা সামনাসামনি দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছেন পুরো নেচারের মধ্যে একটা সুন্দর পার্ক। পার্ক না, এটা একটা জু বলা যেতে পারে। এরা পার্ক মেঘালয় জুওলজিক্যাল পার্ক বলছে। তো আপনারা চাইলে এখানে
কিছুক্ষণ সময় স্পেন্ড করে যেতে পারেন। দেখতে পাচ্ছেন এখানের যে জঙ্গলে যে সকল জিনিসগুলো পাওয়া যায়, ভাল্লুক, বনবিড়াল অথবা হরিণ, হরিণের মতনই প্রাণী, বিভিন্ন রকম হর্নবিল পাখি, তার সুন্দর একটা চিত্র এখানে দেওয়া আছে। দেখছি আমি খানিকটা বৃষ্টি পড়ছে, যদি বৃষ্টি না থাকতো আমরা অবশ্যই আপনাদেরকে এখানে ঢুকিয়ে দেখাবার ব্যবস্থা করতাম। এই রাস্তা দিয়ে উপরে যেতে হয় এই পার্কের এন্ট্রান্স। দেখতে পাচ্ছেন পুরোটা এত সুন্দর নেচারের মধ্যে এইরকম একটা জু আমরা দার্জিলিং বা সিকিমে আমি দেখেছিলাম। হ্যাঁ, এইরকম একটা জু। এখন বৃষ্টি হচ্ছে তাই আমরা একটু উপরে চলে এসেছি। এর আগে গেট আছে, বৃষ্টি হচ্ছে, দেখতে পাচ্ছেন স্রোত নামছে। আমি চাইবো এই জুয়ের মধ্যে একবার অবশ্যই যেতে, আপনাদেরকে নিয়ে যাব যদি আসে। এই যে তিনটে পাথর দেখছেন, এই পাথরটা ওদের সিম্বল আর কি। এরকমভাবে করলে কিন্তু হবে না, ঘুরিয়ে নিতে হবে, ঘুরিয়ে না নিলে হবে না। যা যাবে পুরো লেকটা ভিউ পাওয়া যাবে না, না ভিউ, লেকের ভিউ আপনি এটা তুলে নিন, এটা তুলে নিন। ওপরের দিকে যাই, যাবো একটু ওপর দিকে যদি গিয়ে যাওয়া যায়। ওপর দিকে যাওয়া যাবে, আপনি লেকটার ওদিকে চলুন। এটা একটু তুলে নিন, তুলছি তো, কন্টিনিউ চলবে। আমরা হুমায়ুন লেকে পৌঁছে গেছি, জাস্ট 12টা 10-15 হবে ঘড়িতে। দেখতে পাচ্ছেন পুরো মেঘলা ওয়েদার, সুন্দর ওয়েদার। এবারে যার জন্য আসা তার আগে এখানকার যে পারিপার্শ্বিক বিউটিটা কত সুন্দর সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। এইটা একটা ব্যারেজের মতো আছে, হ্যাঁ, এটা লেকের ঠিক উল্টো দিকে। সেইটা দেখে নিয়ে পরে আপনাদেরকে লেকটা দেখাবো। এই অপূর্ব দৃশ্য লেকটা, কিন্তু তার আগে স্নেক বিউটিটা দেখে নিন। আর এখন আপনাদের সামনে আসছে হচ্ছে হুমায়ুন লেক, দেখতে পাচ্ছেন। আজকে আমাদের জার্নি প্রায় সফলের দিকে। আমরা সকালবেলা যে বেরিয়েছিলাম
মেঘ রোদ্দুর বৃষ্টি এই সব নিয়ে তার সুন্দর একটা ভিউ আপনাদেরকে দেখিয়েছি যাত্রাপথে। আর এখন আমরা এসে পৌঁছেছি উমায়াম লেক। দেখতে পাচ্ছেন অসাধারণ সুন্দর। আপনারা যারা শিলংয়ে যান এই রাস্তার ওপর দিয়ে যান, ঠিক আছে, তো তাদেরকে একটা কথা বলে রাখি, সামনে একটা মোরগের দেওয়া একটা মন্দির আমাকে দেখালাম। সেই মন্দিরের ওপর দিয়ে যদি আপনার সেই গেটটার উপর দিয়ে নিচে দিয়ে যদি আপনারা যান, তাহলে এই পাহাড়টার উপর থেকে কিন্তু লেকটা খুব সুন্দর পাবেন, ভিউটা দেখতে পাবেন। আর এই হচ্ছে উমায়াম লেকের ভিউ। আমরা লেকের নিচেও যাব, আপনার লেকে নিয়ে যাব। হ্যাঁ, সঙ্গে থাকুন পরিবারের সঙ্গে। দেখতে পাচ্ছেন কি অসাধারণ সুন্দর দৃশ্য। ওই হচ্ছে আমার গাড়ি, আর দাদা দাঁড়িয়ে আছে, যেহেতু বৃষ্টি পড়ছে রেনকোট পরে আছে, দেখতে পাচ্ছেন। আর এই হচ্ছে সেই রাস্তা, সুন্দর রাস্তা, ভিউ অসাধারণ। এদিকে আসুন না। দেখতে পাচ্ছেন অসাধারণ সুন্দর লেক। আমরা একটা 360 ডিগ্রি ভিউ, একটা চারিদিকের পারিপার্শ্বিক অবস্থা এবং লেক কীরকম সুন্দরভাবে আপনাকে একবার দেখাবার উপস্থাপন করার চেষ্টা করছি। এটা ব্যারেজটা আছে, এটা ঠিক ব্যারেজ না, এটা বাঁধ। বাঁধের ওই দিকটা শুকনো রয়েছে, আর ওই দিকটা পাহাড়ে ঘেরা। আর যদিও বা পুরোটাই পাহাড় দেখতে পাচ্ছেন। আর অনেক লোক এসছে সুন্দর ভিউ দেখতে। আপনারা আমাদের সঙ্গে থাকুন। দেখতে পাচ্ছেন লেক দূর দূর পর্যন্ত দেখতে পাওয়া যাচ্ছে, অনেক দূর পর্যন্ত পাহাড় আছে, লেকটা বিস্তৃত। মধ্যেখানে বোটিংয়ের ব্যবস্থা আছে, কিন্তু এখন মনে হচ্ছে অফ সিজন, সেই জন্য এখানে এখন ভিড়ভাড় কম। তাও আমরা লেকের কাছে আপনাদের নিয়ে যাব, অবশ্যই আমাদের সঙ্গে থাকুন। আবার বৃষ্টি এসে যাচ্ছে, আমাদেরকে এখান থেকে বেরোতে হবে। আপনাদের লেকটা যতটা সম্ভব, হ্যাঁ বৃষ্টি আসছে, তাই আপনাদের আমি আগেও নিয়ে গিয়ে দেখাবো পাহাড়ের অবস্থা। আর আমি বলবো বারবার যে এই পাহাড়ে অবশ্যই চড়বেন। আমি এখান থেকে খুব সুন্দর ভিউ পাওয়া যায় লেকের, পুরো এরিয়াল ভিউটা দেখতে পাওয়া যাবে উপর থেকে। এখন আমরা কোথায়? উমায়াম লেকের নিচে। হ্যাঁ, নামটা কি আছে? উমিয়াম, উমায়াম। UMIM, আমরা উমায়াম লেকের পিকনিক স্পটের দিকে যাচ্ছি, তাই তো? এটাও একটা বাঁধের মতো, বুঝলেন? এটা বাঁধ, ব্যারেজ। আছে মনে হচ্ছে। টাকা দিয়ে ওখানেও তিনখানা পাথর আছে। হ্যাঁ, ওই 3টে পাথরটাকে মনোলিথ বলে। আচ্ছা, এটা খাসিদের পবিত্র জায়গা, ওটা পরিবারকে বোঝায়। যেটা শুয়ে রয়েছে সেটা হচ্ছে হ্যাঁ, হেড অফ ফিমেল মেম্বার। আচ্ছা, হ্যাঁ, সব থেকে বড় যে দাঁড়িয়ে আছে হ্যাঁ, সেটা হচ্ছে হেড অফ মেল মেম্বার। আচ্ছা। আর দুটো ছোটো আছে। তারপরে হায়ার আর কি অনুযায়ী আছে আর কি। তারপরে
20 60 रुपया करके एक एक आदमी 50-50 करके गाड़ी का এটা হচ্ছে লেকের ঢোকার মুখে টিকিট কাউন্টার 60 টাকা 50 টাকা করে পারে গাড়ির জন্য 20 টাকা এটা দেখতে পাচ্ছেন এর ভেতরে লেকের সাইডে যাওয়া যেতে পারে হচ্ছে রাস্তা হয়েছে যাবেন একটু দাঁড়িয়ে যাবেন এটা লেকের ঢোকার মুখে যে গেট আছে সেই গেটের এন্ট্রি এখানে আপনাকে গাড়িটা নিজস্ব পার্সোনাল ভেহিকলস হোক যত ভেহিকলস এখানে রেখে যেতে হবে এখানে পাবলিক টয়লেট আছে দেখতে পাচ্ছেন এখানে খাবারের ব্যবস্থা রয়েছে খাওয়া দাওয়া আপনার করে নিতে পারেন এখানে পাবলিক টয়লেট আছে নিচে এই রাস্তা দিয়ে যেতে হবে আর ওয়াশরুম রয়েছে এখানে আগে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন অনেকগুলো ভিউ পয়েন্ট আছে ছোটো ছোটো আপনারা ওখান থেকে লেকের সুন্দর ভিউ দেখতে পেতে পারেন আর এই দিকে যে মেন রাস্তাটা চলে গেছে এই রাস্তাতে লেকের কাছে যাওয়া মানে একদম জলে আপনি হাত লাগিয়ে বা বোটিং করা এইসব বিভিন্ন রাইডিং আছে সেগুলো এই রাস্তার মধ্যে দিয়ে দেখতে পাচ্ছেন এই রাস্তা দিয়ে যেতে হবে দেখতে পাচ্ছেন টুরিস্টের গাড়ি এসছে বৃষ্টিটা থামছে আবার কমছে বাড়ছে হ্যাঁ গাড়ি আনা যেতে পারতো বুঝলেন কিন্তু গাড়ি এনে আর কি লাভ হবে গাড়িটা ওখানে আমরা রেখে দিয়ে এসেছি ওটাই ঠিক আছে সেফ জায়গায় থাকবে বোটিং সেন্টার এই পয়েন্টে উঠনোটা অ্যালাউ বলে লিখে দিয়েছে পয়সা তো নিয়ে নিচ্ছে দেখতে পাচ্ছেন এখন আমরা লেকের খুব কাছে চলে এসেছি এখানে কোনো প্রোগ্রাম হয় সিএম এমজিএমপি এটা একটা ভিউ পয়েন্ট এখানে বোটিংয়ের ব্যবস্থা আছে অসাধারণ দৃশ্য চারিদিকে সিঁড়িগুলো অসাধারণ আপনারা যদি শিলং যাওয়ার রাস্তায় যান অবশ্যই বলবো কারণ লেকে পিকনিক স্পটে ঘুরে যান এটাকে খুলে ফেলবো নাকি এটাকে খুলে ফেলবো অসাধারণ এদিকটা দেখুন হুম দেখবো বলেই নিচে যায়
বোটটি আবার এসে গেল। এত সুন্দর সুইমিং পুলটি আপনারা আসতেই পারেন হুমায়ুন লেক। হুমায়ুন লেকে বোটের ভাড়া ইনক্লুডিং এরা যা বললো 50 টাকা যে ভাড়া নেয় টিকিট এন্ট্রি ফি, তাতে ইনক্লুডিং আছে বোটের ভাড়া। এখন দেখতে পাচ্ছেন যেটির মেনটেন্যান্স হচ্ছে, তাই আজকে বোট চলছে না, কিন্তু বোট দাঁড়িয়ে আছে। প্রচুর বোট আছে, বিভিন্ন টাইপের বোট আপনারা বোটিং করতে পারেন। আর এই হচ্ছে বোটের মেন জেটি। আমি জেটিতে ঢুকে ফটোটা তুলে আপনাদের দেখাচ্ছি। আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আমরা নতুন নতুন ভিডিও প্রতিবার আপনাদের কাছে নিয়ে আসি। দেখতে পাচ্ছেন আজকে বৃষ্টি পড়ছে, তাই লেকের যে ভিউ আরও সুন্দর হয়ে গেছে। এটা ছবিতে কতটা আসছে বুঝতে পারছি না, কিন্তু আপনারা যদি সত্যি চোখে দেন খুব ভালো লাগবে। এখানে আপনারা বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে যেতেই পারেন। যাক, রোদ্দুরটা উঠতে খানিকটা লাইট আসতে ভালো লাগছে, চারিদিকটা হেবি সুন্দর লাগছে। লেকটা বুঝলেন শীতকালে আর এই বর্ষার সময় মানে বৃষ্টিতেই ভালো লাগে। এটা ভিউ পয়েন্ট। দ্বীপও আছে লেকের মধ্যেখানে, দেখতে পাচ্ছেন দ্বীপের মধ্যে একটা ছোট পাহাড়ের মতো টাপুর মতো রয়েছে। আর যেটা ইনফরমেশন একটা ছোট, এখানে বোট ছাড়া আমরা যে জায়গা থেকে এসেছি সেই জায়গা ছাড়াও আরও অন্য জায়গা থেকেও বোট ছাড়া হয়। কারণ আমাদেরকে বলা হলো বোট চলছে না, কিন্তু আমরা লেকে এসে দেখলাম বোট চলছে। ওই দিকের ওই পাহাড়ের খাস থেকে বোটটা বেরোচ্ছে, তেমন আরও অন্য জায়গা থেকেও বোট ছাড়ছে।
চালাক। आता सुरू केलं त्यांनी कारण की বৃষ্টি climate খানিকটা सुद्धा- হলো থেমেছে, দেখুন হ্যাঁ, মেঘটা কীরকমভাবে চারিদিকে। विचारूया का झाली असेल सुरू तर करूया मोसम सुधार घे चला घ्या आता ऊन आलंय. হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছেন আমরা উমায়াম লেকের সাইটেই রয়েছি। এরকম অনেকগুলো ভিউ পয়েন্ট করা আছে, টাওয়ার, ওয়াচ টাওয়ার। আপনারা চাইলে উঠে তার থেকে ভিউ নিতে পারেন। আমরা এখন ওয়াচ টাওয়ারের উপরে যাব এবং ওয়াচ টাওয়ার থেকে কীরকম দেখতে লাগে আপনাদের সেটা দেখাবো। আসুন আসুন, কী হলো? ও বন্ধ হবে, আসুন না, আমি বন্ধ করে দেবো। এখন দেখতে পাচ্ছেন এই ওয়াচ টাওয়ার, দুতলা ওয়াচ টাওয়ার। এখান থেকে লেকের ভিউটা খুব সুন্দর দেখতে পাওয়া যায়, লেকের রাস্তা এবং লেকের ভিউ। যদি বা গাছের জন্য পুরো ভিউটা পাওয়া যায় না। এইটা দিয়ে আমরা শর্টকাটে উঠে যাওয়া যাবে। বৃষ্টিতে পিছলে না না, পেছনে ওই রাস্তাটা ওইদিকে গেছে, বুঝেছো? তার মানে ওইদিকে পৌঁছানো যাবে। তো ওখানে নো এন্ট্রি দেখাচ্ছে। আমার মনে হচ্ছে ওটা, এটা লাইট, এটা কিছু একটা রয়েছে, এইটা রিসর্ট ফিসর্ট বা কিছু একটা রয়েছে। ওখানে গিয়ে জিজ্ঞেস করলে হবে। চলুন না যাই, গিয়ে জিজ্ঞেস করে নিই। ওই বোটগুলো ছাড়ছে কোথায় সেখানে? ওই বেডগুলো ছাড়ছে ওইদিকে কোনো একটা জায়গা থেকে। সেলিং ক্লাব, এখান থেকে আপনি বোটিং করতে পারেন, এই ক্লাবে জয়েনও করতে পারেন। ক্লাবের মেম্বার হতে হবে, ওই ক্লাবে বোটিং করতে পারবেন। দেখতে পাচ্ছেন বোট রাখা আছে। বোট রাখা আছে। পুরোটা নিয়ে নেবে। টাটা।
প্যান্ডেলের গেট হয়ে যেতেই পারে।